আসসালামু আলাইকুম। আমি প্রতি ভিডিওতে একটা কথাই বলি, আমি আমের চারা গাছে কিভাবে কলম করি, ভিডিওটা আগায় গড়ায় দেখবেন। আর কোন আগাগুলো নেবেন, এই আগাগুলো আমি চিনাই দেই, একটু কাছে আসুন। অবশ্যই আপনাদের আগা সিলেক্ট করার সময় যেন এই যে চোক্কা মাথাটা থাকে, এই যে দেখা যায়, এই যে এইভাবে যেন চোক্কা মাথাটা থাকে, এমন একটা সায়ন আপনারা সংগ্রহ করবেন। করার পর এই আগাটা যেই কোনো একটা, হোক শুক্কা গাছের আম, হোক মিষ্টি গাছের আম, ওইটা কোনো আসে যায় না। আসে যায় আপনার এই সায়নটা যেই জাতের, এই জাতেরই আম এটার মধ্যে হবে। তো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। এখন ছুরিটা অবশ্যই ধারালো লাগবে। এই দেখেন কেমন ধারালো লাগবে, একটু কাছে আসো। পোজ দেওয়ার সাথে সাথে গাছটা কেটে যাবে। এই যে পোজ দেওয়ার সাথে সাথেই গাছটা কেটে যাবে, এমন একটা ধারালো ছুরি লাগবে। তো এইভাবে যদি আপনারা গাছ কলম করতে পারেন এমন ধারালো ছুরি দিয়া, তাহলে আপনাদের কলম করা সাকসেস হবে। আর অবশ্যই এই মাথাটা ফিনিশিং করে নেবেন, যেন যত ফিনিশিং করবেন, কাড়ায় নিখুঁত করবেন, তত আপনার কলম করা সাকসেস হবে। তো এখন এই সায়নটা আমি কেটে নিব। আমার বেশি বড় দরকার নাই, 4 আঙ্গুল হইলেও হবে, 6 আঙ্গুল হইলেও হবে। একটু এই যে এতটুক নিলাম আমি, এই এই সিস্টেম করে কেটে, সমান করে কেটে এই নিলাম। আবার ঠিক একই সিস্টেমে আবার এই সেটটা হালকা কেটে নিব। এই যদি মনে হয় সমান হয় নাই, তাহলে আরেকটু বাড়িয়ে কেটে নিব। বাস, আমার কাজ শেষ। শেষের মধ্যে এই সেটটা একটু মোটা লাগে, একটু পাতলা করে নিলাম, শাপল আর কেটে করে নিলাম। এখন এটা আমি দোনোটা সাইড দেখাই দিলাম, শাপল আকৃতি কেটে নিলাম। আর এই কলমটা আমি সাইড কলম করব। এই যে এইভাবে হালকা ভাবে কেটে শুধু চামড়াটা কেটে নিব। শুধু চামড়াটা কাটলে হবে কি, জোড়াটা তাড়াতাড়ি হবে। এই হালকা একটু কাট, আর সবই চামড়া। তাহলে এইভাবে আমি সমান করে বসাই দিই। দেখেন কত নিখুঁত ভাবে হয়েছে, দেখা যায় একদম নিখুঁত ভাবে জয়েন্টটা হয়েছে। এই সাইড দিয়ে দেখাও, এই সাইড দিয়ে যেমন হালকা একটু বাড়তি আছে, এটা কোনো সমস্যা হবে না। এটা যেহেতু এক সেট মিলছে, তাহলে ইনশাল্লাহ 100% হবেই। তারপরও মিস যে হবে না তাও বলা যায় না, মিস হইতেই পারে। আমি কিন্তু চাইলে এই পলিটা যেমন এইভাবে তাড়াতাড়ি করে পেঁচালাইতে পারি, অনেক পেঁচাইলে কি হবে আপনি বুঝলেন না। তো ওই ক্ষেত্রেই আমি এই যে এইভাবে খুলে আবার দেখাচ্ছি। ওই ক্ষেত্রে আপনারা যাতে ধীরে ধীরে করতে পারেন, এই ক্ষেত্রে আমি আস্তে আস্তে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যেন আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন। ওই ক্ষেত্রে আমি এইভাবে আস্তে আস্তে করি, আর নাইতে কিন্তু ধর্ম এমনি পেঁচালাবো, কিন্তু আপনারা কোনো কিছুই বুঝবেন না। তো আমি কিন্তু ধীরে ধীরে করার উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর ওইটার মধ্যে আমি মাঝখানটা ফেরে দিব, যেহেতু এই ঠাইলটা একটু চিকুন, এটা একটু মোটা। ওই ক্ষেত্রে এটা করব বি কলম। ঠিক এই সিস্টেম আমি কেটে নিলাম। আবার এই সাইড দাও একই সিস্টেমে কেটে নিব।
এই আর একটু বাড়া নিলাম, এই সিস্টেম আর এই সিস্টেম। যেহেতু বি কলম করবো একটু বাড়ায় কাটলাম মাঝামাঝি। আশা করি আমার এই ভিডিও যদি ফলো করেন আপনারা নিজেরাও কলম করতে পারবেন। কাটাটা একটু বেশি বেশি মনে হচ্ছে, কারণ একটু কাটার মতো জায়গা আছে কি? হ্যাঁ আছে। আমি এখন মাঝামাঝি এটা পেরে নিব। অবশ্যই আমার ভিডিওটা খেয়াল করেন, আমি যে পজিশনে দেখাচ্ছি এটা আবার ঠিক মাঝামাঝি পেরে নেব, যেহেতু ফাইলটা একটু চিকন। এটা হচ্ছে বি কলম বলে, এটা হচ্ছে বি কলম। এখন ঠিক আগেরটার মতোই এই যেভাবে পুরাটুকু আমি ঢুকিয়ে দিলাম, আর একটা সাইড অন্তত মিলিয়ে দিব যেন চামড়াটা জয়েন হতে পারে। এই যে অবশ্যই এই বান্দের মধ্যে মিলা যাবে। আর এই সাইডটা হালকা একটু, যে বললাম একটু বড়, এই সাইডটা একটু বাড়তি আছে, এটা কোনো সমস্যা হবে না, যেহেতু আমি এই সাইডটা মিলিয়ে দিচ্ছি। এই সাইডের কারণে সুন্দরভাবে হয়ে যাবে। তা আশা করি আমার ভিডিও আপনারা ফলো করলে আপনাদের লস হবে না, বরং একটু হলেও উপকারে আসবে। অবশ্যই না টেনে ভিডিও দেখবেন, কি বলি এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার এই কলম আপনি নিজে যদি করতে চান তাহলে আপনার সহজ হবে। সব সময় আগায় গোড়ায় দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। এভাবে চাপ দিয়ে মিলিয়ে এক হাতে এভাবে টিপ দিয়ে ধরবেন, টিপ দিয়ে ধরে এইভাবে চাপ দিয়ে পেঁচাবেন। আর এই উপরে যখন আসবেন তখন তত একটা চাপ লাগবে না, হালকাভাবে উপর পর্যন্ত পেঁচাই দিবেন, তাহলে আপনার সায়নটা শুকাবে না। আর একটা ক্যাপ পরাই দিবেন, অবশ্যই ক্যাপ পরাই দিলে আপনারা উপকার পাবেন, যে এই সায়নটা শুকাবে না। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন সবাই দেখতে পারে, আপনার মতো দেখে আরেকজন যাতে শিখতে পারে। তো আমি আপনাদেরকে এত সুন্দর করে ভিডিও উপহার দেই, আর আপনারা আমার এই কথাটা রাখতে পারবেন না? অবশ্যই আপনারা আমার কথাটা রাখার চেষ্টা করবেন, শেয়ার করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দিব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।